এদিকে বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিশ্বব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক খাতের সংস্কার এবং জাতীয় বাজেটের সহায়তা করবে, তবে সবকিছুই যাতে সহজ এবং বাস্তবায়নযোগ্য হয় বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে এমনটাই আলোচনা করা হয়। মঙ্গলবার 17 সেপ্টেম্বর সকালে সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কান্ট্রি ডিরেক্টর ম্যাথিউ ভার্জিন সহ 7 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের একটি বড় দাতা গোষ্ঠী। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। তাদের সঙ্গে ঋণ সহায়তা নিয়ে আলোচনা হচ্ছে। তার মধ্যে তারা এবছর কিছু ঋণ ছাড় দিবে, বাকিটা আগামী বছর। ব্যাংকের তারল্য সংকট উত্তরণের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাওয়া হয়েছে বলে জানান সাবেক এই গভর্নর। তিনি বলেন, এ ব্যাপারে ইতিবাচক তারা, তবে বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করা হবে। ঋণ সহায়তার নির্দিষ্ট কোনো শর্ত না দিলে তা যাতে বাস্তবায়নযোগ্য হয় তা নিয়ে এই উন্নয়ন সংস্থাটির সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন এই অর্থ উপদেষ্টা। এদিকে অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে $100 কোটি সহায়তা দেবে বিশ্বব্যাংক। এর মধ্যে পলিসি বেসড লোন হিসেবে $750 মিলিয়ন এবং ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে $250 মিলিয়ন ঋণ সহায়তা দেওয়া হবে। আগামী ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে এ ঋণ অনুমোদন হওয়ার কথা রয়েছে। তবে ঋণ পেতে 3টি শর্ত পালন করতে হবে বাংলাদেশকে। কেন্দ্রীয় ব্যাংক জানায়, বেসরকারি খাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করা, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞায়ন করা, নতুন গঠিত টাস্ক ফোর্সের অডিট ফার্মের কার্য বিবরণী বিশ্বব্যাংকে উপস্থাপন করার শর্ত মানতে হবে বাংলাদেশকে।